সকালবেলা ঘুম থেকে উঠেই অম্বল গ্যাসের জিনিস খাওয়া, তার সঙ্গে দুপুরে পছন্দের একটা মাছ রান্না, আর হ্যাঁ তার সাথে বাড়িতে আজকে গেস্টও এসেছিলো। তো সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমাদের ভালোই লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর হ্যাঁ, আজকে কিন্তু এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, কারণ আজকে সারাদিনে কী যে কন্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুই বুঝতে পারছিলাম না। কারণ তোমরা সকলেই জানো যে বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের সঙ্গে গল্প আড্ডা এসবের মধ্যে দিয়ে দিনটা পার হয়ে যায়, তারই ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করেছি। তো এই যে দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে অম্বল গ্যাসের খাবার রেডি করছি, তার মানে পাউরুটি। তো এই পাউরুটি খেলেই কিন্তু আমার অম্বল গ্যাসের সমস্যা প্রচুর হয়। তারপরে ওই যে ভালো লাগে খেতে লিকার চা দিয়ে, তো ওই জন্য পাউরুটিগুলো একটু সেঁকে নিচ্ছি যাতে গ্যাস অম্বলটা একটু কম হয়। আচ্ছা, আমার মতো সমস্যা তোমাদের কার কার হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো, এখানে আদা দিয়ে একটু লিকার চাও করে নিয়েছি। আচ্ছা, এইভাবে চা খেতে তোমরা কে কে পছন্দ করো? আমার তো ঠান্ডা লাগলে আমি এই চাটা মাঝে মাঝেই করে খাই। আর হ্যাঁ, আমার কিন্তু এই মুহূর্তেও ঠান্ডা লেগেছে, তারপরেও কিছু কিছু সময় একটুখানি দাঁড়িয়ে থেকে মানে 2-3 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সঙ্গে এই ভয়েস ওভারটা দিচ্ছি, মানে এতটাই কষ্ট হচ্ছে কথা বলতে। যাই হোক, তো তারপরে এই যে দেখো, দুপুরবেলায় আজকে নিয়েছিলাম সিলভার কাপ মাছ। তো আমরা এটাকে সিলভার কাপই বলি, তোমরা কে কি বলো অবশ্যই জানিও। তো এই মাছটা আজকে আলু দিয়ে ঝাল করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এই মাছটা আমার মতো করে কি করে রান্না করি সেটাই। তো প্রথমে দেখো, কড়াইতে তেল দিয়েছি, তারপরে আলু আর মাছটা একটু ভেজে তুলে নিয়েছি। আর হ্যাঁ, মাছটা কিন্তু হালকা করেই ভেজেছি, খুব একটা লাল লাল করে ভাজিনি, আমার ভালো লাগে না ওইভাবে ভাজলে। যাই হোক, তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ খানিকটা। তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, যে আমি মানে রান্নার ভিডিও তোমাদের সঙ্গে বললেও যে যার মতো করে রান্না করতেই আমরা পছন্দ করি। তারপরে ওই যে যেটা আমি মানে করি সেটাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি। আর আর এই যে মশলাটা তোমরা দেখছো, এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর তার সঙ্গে এর মধ্যে গোটা জিরে গুঁড়ো জিরে, হলুদ গুঁড়ো, এইগুলো আর কি দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটুখানি গোলমরিচও ছিল। তো এই সমস্ত মশলার পেস্টটা করে এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। আর যেটা মেন জিনিস এই রান্নাটার মধ্যে সেটা হচ্ছে টমেটো সস। তো সেটাই তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো যাই হোক, সেই টমেটো সস দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে আলুগুলো, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো আলু দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে ওপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি। ব্যাস 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলে একদম রেডি। আর তারপর এই যে দেখো, বিকেলবেলায় একটা ছোট্ট বাচ্চার সঙ্গে এখন খেলা করছি, মানে আমাদের বাড়িতে যারা এসেছে তাদেরই এক বাচ্চা, মানে আমার এক মাসি এসেছে, তো সেই মাসির মেয়ে, তো তার সঙ্গে এখন এই খেলা করছি। তো এইভাবেই আজকের আমার পুরো দিনটা কাটলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা সেই ছোটোবেলার মতো এইরকম খেলা কে কে করো? আমি তো সুযোগ পেলে হাতছাড়া করি না, আমার তো খুবই ভালো লাগে ছোটো বাচ্চাদের সঙ্গে এই সমস্ত খেলাগুলো করতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।